الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার মসজিদে তার কুদরতি ভাবে সিজদা করার জন্য উপস্থিত করে আছেন, সেই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনি কোরআনে বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হে হাবিব আপনি বলেন
কুল আপনি বলেন হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন যারা জানে ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না, অর্থাৎ যাদের ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান আছে, কোরআন ও হাদিসের ইলম আছে, তাদের জাননেওয়ালা আর যারা কোরআন হাদিসের ইলম জানে না, অর্থাৎ যারা জাহেল, তারা কখনো সমান হতে পারে না, কোনোদিনও সম্ভব না। কোরআন হাদিসের ইলমের এত দাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যাকে পছন্দ করেন, যাকে মহাব্বত করেন, যাকে ভালোবাসেন এবং যাকে জান্নাত দিবেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে কোরআন হাদিসের ইলম দান করেন। এই ইলমটা অনেক দামি জিনিস, অনেক দামি। কেমন দামি? দুনিয়াতে দেখবেন একটা মানুষ গাছের গোড়ায় প্রস্রাব পায়খানা করে না, কিন্তু এই গাছটা কাটার পরে যদি এটা দিয়ে রেহাল বানায় ক্রসে রাখার জন্য, দেখবেন এই রেহালে যদি কারো ফা লাগে, এই রেহালকে সবাই কি করে? সঙ্গে সঙ্গে সম্মান করেন। কারণ কি? এই রেহালের সাথে কোরআন লাগছে, এটার কারণে। তদ্রূপভাবে মানুষের এক সময় দাম থাকে না, মানুষ হিসাবে নাম থাকে কিন্তু তার কোনো দাম নাই। যখন নাকি এই মানুষটার ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান ঢুকে যায়, তখন তার দাম আল্লাহর আরশে আজিম পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো এই কারণে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক মুসলমান মুমিন সবার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ? একেবারেই ফরজ, অবশ্যই করতেই হবে। এটা না করলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে যে তুমি দুনিয়াতে গেছো কি ইলম নিয়ে আসছো, তুমি আমার ব্যাপারে তুমি কতটুকু জানো, আমার ব্যাপারে তুমি কতটুকু জানো। এই কারণে ইলম শিক্ষা করা একেবারেই ফরজ, একেবারে কি ফরজ, সবার জন্য, শুধু আমাদের জন্য না, সবার জন্য ফরজ। এখন আমরা কি করি? কোরআন হাদিসের ইলম শিক্ষা জ্ঞান অর্জন না করে আমরা দুনিয়ার জ্ঞান অর্জন, দুনিয়ার মানুষের বানানো জ্ঞান, ইংলিশ, অঙ্ক, এগুলোকে আমরা শিখি। এগুলো শিখে আমাদের কি হয়? কিছুই হয় না। দুনিয়া পাইলাম, না পাইলে নাই। কিন্তু আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে যদিও দুনিয়া না পান, কিন্তু আখিরাত ইনশাআল্লাহ আপনি পাবেন। আখিরাতকে অবশ্যই আপনি পাবেন। একটা মিস হলো, একটা কি না মিস নাই। আর ইংরেজি, অঙ্ক, দুনিয়াবি জাগতিক শিক্ষা অর্জন করলে দুনিয়া পেতে পারে, নাও পাইতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আখিরাত তো শেষ, আখিরাত কি শেষ। তো এই কারণে ইলম শিক্ষা অর্জন করা সবার জন্য ফরজ। ইলম শিক্ষা করলে আল্লাহকে চেনা যায়। কাকে চেনা যায়? ইলম শিক্ষা অর্জন করলে দুনিয়ার মানুষ চেনা যায়। দুনিয়ার সব জায়গায়, প্রত্যেকটা পদে পদে, সেক্টরে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেক মানুষকে চেনা যায়। কি দিয়া? আল্লাহর কোরআনের স্কেলের মাপকাঠি দিয়ে গেছি। এই ছাড়া চিনার মতো কোনো কিনা রাস্তা নাই। এই লোকটা ভালো না খারাপ, আমরা তাকে চিনব কিভাবে? কোরআনের স্কেল দিয়ে, হাদিসের স্কেল দিয়ে। এই লোকটা কতটুকু ভালো, কোরআনের স্কেল দিয়ে মাপলে হয়ে যাবে যে এই লোকটা কতটুকু ভালো। না বিবেক দিয়ে মাপলে হবে না, কোরআনের স্কেল দিয়ে মাপতে হবে যে কোরআনে কি বলছে, উনি কি আছে, এটা দিয়ে মাপলে অটোমেটিকলি সব বের হয়ে যাবে। এই কারণে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা একেবারে কি ফরজ। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করেন, হাবিবকে বলে দেন, হে হাবিব তুমি বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ রাসূল না বলেন, তারা বলে না, তারা সমান হতে পারে না। এই কারণে কোন কই বলেন বেরাও দামান ইলমে গিরি ইস্তাওয়া, বেরাও দামান ইলমে গিরি ইস্তাওয়া,
كعلمة رسالة بدار القرار كعلمة رسالة بدار القرار বলে তুমি ইলমের আসলটাকে আঁকড়ায় ধরো, তুমি ইলমের আসলটাকে জড়ায় ধরো। ইলমের বাজার সবসময় গরম থাকে, ইলমের বাজার কখনো ঠান্ডা থাকে না, ইলমের বাজার সবসময় ভালো থাকে। যার মধ্যে ইলম আছে তার অন্তরটা প্রফুল্ল থাকে, তার অন্তরটা ভালো থাকে। যার মধ্যে ইলম আছে ওই বান্দা আল্লাহকে চিনতে পারে, যার মধ্যে ইলম আছে ওই বান্দা দুনিয়া চিনতে পারে। যার মধ্যে ইলম আছে জান্নাওয়ালা মানুষ, ওই বান্দায় কখনো নামাজ শিক্ষা দেওয়া লাগে না, ওই বান্দা নামাজ ঠিক মতো পড়তে পারে। যার মধ্যে ইলম আছে ওই বান্দা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে চিনে। যার মধ্যে ইলম আছে ওই বান্দা সর্বদা আল্লাহকে ডাকে। যার মধ্যে ইলম আছে ওই বান্দা দুনিয়া লোভী হয় না, আখিরাত লোভী হয়। যার মধ্যে ইলম আছে ওই বান্দা কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না। যার মধ্যে ইলম আছে ওই বান্দা কখনো দুনিয়াতে অসৎভাবে চলাফেরা করে না। যার মধ্যে ইলম আছে ওই বান্দা সর্বদাই আল্লাহর জন্য প্রস্তুত হয়ে থাকে, মরণের জন্য প্রস্তুত হয়ে থাকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা সবাই ইলম অর্জন করো। ইলম অর্জন করলে তোমরা আমাকে চিনতে পারবা। ইলম অর্জন করলে আমি আল্লাহ কি জিনিস আমি আল্লাহকে চিনতে পারবা। তোমরা ইলম অর্জন করলে আমি আল্লাহ দুনিয়াটা কেন সৃষ্টি করলাম তোমরা এগুলা বের করতে পারবা। তোমরা ইলম অর্জন করলে আমি আল্লাহ চন্দ্র সূর্য কেন সৃষ্টি করলাম তোমরা এগুলা জানতে পারবা, এগুলো তোমরা বের করতে পারবা। এই বান্দা তোমরা ইলম অর্জন করো, ইলম অর্জন করলে তোমাদের আর কোনো সমস্যা নাই। তো ইলমের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। কোরআন ও হাদিস দিয়া যদি কোনো ব্যক্তি রাষ্ট্র চালায়, কি চালায় দেখবেন ওই রাষ্ট্রের মধ্যে কোনো ঘুষ, সুদ, সিটারি, বাটপারি, সিটিংগিরি এগুলো কিছুই থাকে না, এগুলো কিছুই থাকবে না। এই যে আফগানিস্তান ওলামায়ে কেরাম চালায় একটা রাষ্ট্র, 20 বছর ইহুদিরা চালাইছে আপনার আমেরিকা। কিন্তু এই 20 বছরে ওই দেশের মধ্যে জিনা ব্যভিচারী ছিল, মদ গাঞ্জা ছিল, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, জোরপূর্বক সব ছিল। কয় বছর? 20 বছর। কিন্তু ওনারা যখন আমেরিকার হটাই দিল, ওনাদের হাতে রাষ্ট্র আসলো আজকে মানে 3 বছর। 3 বছর রাষ্ট্র চালাইতেছে, ওখানে কোনো কেলেঙ্কারি নাই, কোনো কি নাই, কোনো কেলেঙ্কারি নাই, সুদ নাই, ঘুষ নাই, জিনা নাই, ব্যভিচারী নাই, কিচ্ছু নাই। 3 বছরে কোনো পেপার পত্রিকা আসে নাই যে আফগানিস্তান হুজুরের ক্ষমতা এসে এতগুলো মানুষ গুলি করে মারছে, একটু কি আসে নাই, খুন খারাপই নেই। এমন সুন্দর একটা রাষ্ট্র হয়ে গেছে, আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। এই কারণে ইলম থাকলে রাষ্ট্র চালাইতে সুবিধা হয়, মানুষ চালাইতে সুবিধা হয়, মসজিদটা চালাইতে সুবিধা হয়, এবং সব জায়গায় সুন্দর মতো চালাইতে ভালো হয়। কিন্তু যার মধ্যে ইলম নাই, এই বান্দা মসজিদ চালাইতে ঠিক মতো পারে না, ঠিক মতো এই বান্দা রাষ্ট্র চালাইতে পারে না, ঠিক মতো এই বান্দা দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারে না। এই কারণে আমার ভাই, যদি দুনিয়ার মধ্যে ইলম অর্জন করা যায়, দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পদে পদে চালাইতে কোনো সমস্যা হয় না। এই কারণে আল্লাহ রাসূল বলেন, তোমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করো। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে এর চেয়ে দামি আর পৃথিবীতে কোনো কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা অর্জন করে অন্যকে শেখায়, তার চেয়ে উত্তম পৃথিবীতে আর কেউ নাই, পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা দুনিয়াতে ইলম অর্জন করলো, কোরআন হাদিস অর্জন করলো, কোরআন হাদিসের ইলম অর্জন করলো, ওই বান্দা আমার আহালদের মধ্যে অন্তর্ভুক্ত। একমাত্র যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, এদের দাম আল্লাহর দরবার অনেক বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো সন্তানকে মা বাবা মাদ্রাসায় পড়ায়, ভর্তি করে দিল, যখন এই সন্তান বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মা বাবার গুনাহগুলি মাফ করে দেন।
সন্তান যখন মাদ্রাসা যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হে আমার বান্দা, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার গুনাহগুলি, তার মা বাবার গুনাহগুলি আমি আজকে মাফ করে দিলাম। ছোট বাচ্চা মাদ্রাসা পড়ে, নামাজ পড়তেছে, বাচ্চা কিছুই জানে না, তারপরও সিজদা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা, বাচ্চারা মাদ্রাসা পড়ে, নামাজ পড়ে? বলে হ্যাঁ নামাজ পড়ে। বলে এই বান্দা যে নামাজ পড়ে না, বলে বাচ্চা সেই কি বলে সিজদার মধ্যে যায়? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা নামাজ পড়ে যে সওয়াবটা পেয়েছে, তোমরা এই সওয়াবটা ওই তার মা বাবার আমলনামা লিখে দাও এবং তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। এত দাম মাদ্রাসা। কোথায় বললে? ইলম অর্জন করলে, কোরআন ও হাদিসের ইলম অর্জন করলে অনেক দাম। শুধু তাই নয়, সন্তান যখন আলেম হয়, সন্তান আলেম হওয়ার পরে তার মা বাবা ইন্তেকাল করেছে, হাদিসের মধ্যে আসছে এই আলেম যদি তার মা বাবার কবরে পাশে যায় দোয়া করে, যখন বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন এই দোয়াটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযাবের ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা তার মা বাবার কবরের পাশে যায় আমার রহমান রহিমের সিফত দ্বারা বর্ণনা করতেছে, আমার লজ্জা হয় তার মা বাবাকে আযাব দিতে, ওই মা বাবার কবর আযাবটা তোমরা মাফ করে দাও। মাদ্রাসার সন্তান পড়ালে এত দাম, এত দাম। হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে যখন মা বাবার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, মা বাবা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলেন, যদি তার কোনো সন্তান আলেম হয়, যদি তার কোনো সন্তান হাফেজ হয়, কোরআনে হাফেজ হয়, এই সন্তানরা তার মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া দরখাস্ত করবে, ক্ষমার দরখাস্ত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার দরখাস্ত পাওয়ার পরে তার মা বাবাকে মাফ করে দিবেন এবং তার মা বাবাকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই ওয়াজিবটাকে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই সন্তানের এত দাম, একজন আলেমের এত দাম, একজন কোরআন হাফেজ অথবা হাফেজের এত দাম। কোরআন হাফেজ বানাইলে, কোরআন আলেম বানাইলে কি দাম? আল্লাহ রাসূল বলেন, যেই মা বাবা সন্তানকে আলেম বানাইল, হাফেজ বানাইলো, দুনিয়াতে এই সন্তান যতদিন কোরআন হাদিস পড়বে, ইলম অর্জন করবে, কোরআন কিতাব দেখবে, যত সওয়াব পাবে, এই সওয়াবের বার্তা তার মা বাবার আমলনামায় চলে যাবে। সদকায়ে জারিয়া। কোন জারিয়া? সদকায়ে জারিয়া। একজন আলেমের এত দাম, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সদকায়ে জারিয়া হিসেবে সব যেতে থাকে। আপনার সন্তান নামাজ পড়বে, কোরআন সুন্দর করে পড়বে, হাদিস সুন্দর করে বুঝে বুঝে নামাজ পড়বে, এই সন্তান যতগুলো সওয়াব পাবে, প্রত্যেকটা সওয়াবের ভাগীদার আপনি মা বাবা আছেন, প্রত্যেকটা আমলের ভাগীদার আপনার মা বাবার আমলনামায় চলে যাবে। তাহলে কোরআন ও হাদিসের ব্যাপারে এতগুলা কথা আল্লাহ রাসূল বলে গেছেন। কিন্তু দেখেন আজকে যারা স্কুল কলেজে পড়ে, এটা পড়া না যায়, আমরা বলি না যায়, তবে কোন হাদিসে আছে যে তাদের কথা বলছে আল্লাহ রাসূল? কোন হাদিসে বলে নাই। এই কারণে আলেমদের দাম, একজন কোরআন হাফেজ, আপনার মেয়েকে আলেম বানাইছেন, আপনার মেয়েকে হাফেজা বানাইছেন, আপনার সন্তানকে আলেম বানাইছেন, আপনার সন্তানকে কোরআন হাফেজ বানাইছেন, এই সওয়াবটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে চলে যাবে। একজন আলেমের বাবা, একজন আলেমের মা যখন ইন্তেকাল করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবাকে আযাব দিতে তার লজ্জাবোধ হয়, তার কষ্ট হয় যে তার সন্তান আলেম, তার সন্তান হাফেজ। আল্লাহকে ভালোবেসে তো হাফেজ বানাইছে, আল্লাহকে ভালোবেসে আলেম বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাফেজের মা, হে আলেমের মা, আমি
আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান উসিলা তোমাদেরকে আমি মাফ করে দিলাম। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে আবু ইউসুফকে প্রশ্ন করে, হে আবু ইউসুফ, তুমি আমার কাছ থেকে কি চাও? কার কাছে? কে প্রশ্ন করে? আল্লাহ ওনাকে কবরে প্রশ্ন করে, তুমি আমার কাছে কি চাও? ইমাম আবু ইউসুফ বলে, ওগো আল্লাহ, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমার আযাবকে তুমি মওকুফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আবু ইউসুফকে বলে, হে আবু ইউসুফ, আমি যদি তোমাকে জাহান্নামে পড়াইতাম, যদি আমি তোমাকে জাহান্নামে দিতাম, তাহলে আমি তোমাকে ইলম দান করতাম না, কোরআনের ইলম দান করতাম না, হাদিসের ইলম দান করতাম না। এই কথা শোনার পরে আবু ইউসুফ অনেক খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আবু ইউসুফকে তার সমস্ত গুনাহগুলি মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। তো দেখেন আলেমদের কত দাম কি বেরাও দামান ইলমে গিরি ইস্তাওয়া, বেরাও দামান ইলমে গিরি ইস্তাওয়া কে ইলমত রিসানাল বাদারুল করার। ইলমের বাজার সবসময় গরম থাকে, জাঁকজমকপূর্ণ থাকে, সবসময় কি থাকে? এই যে আমি একসময় ছাত্র বয়সে পড়ালেখা করছি, মানে অনেক কষ্ট বোধ করতাম, মাদ্রাসা পড়ে কি হবে, শুধু এটাই অনেক ফালাইতাম। আর বাপ মা ধরে ধরে আমরা নিয়ে মার সাথে দিত, সিকুল বুঝতে পারছি আমার ভাই। এখন আলেমার পর এখন বুঝে আসলে কত যে দাম। আমরা যে সম্মানটা পাই পৃথিবীতে এমপি মন্ত্রী মিনিস্টারের সম্মানটা পায় না। এমপি মন্ত্রী মিনিস্টার ক্ষমতা থাকলে সম্মান দেয়, সবাই সার সার বলে, ক্ষমতা গেলে কুকুরও জিজ্ঞাসা করে। জিনিসটা এমন না, আমাদের কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, দাপট নাই, কিছু নাই। একজন শিল্পপতি, একজন মন্ত্রী, একজন এমপি দেখলে সম্মান করে না? হ্যাঁ, হুজুররা জামুর খাইছে, শিয়ালা মনে এত মোরগ খায় না। শিয়ালা মনে এত মোরগ খাইতে পারে না। আমাদের হুজুরের নাম পর্যন্ত শিয়ালা মুরগি পায়। তাহলে হুজুরদের কত দাম চিন্তা করে। এই কারণে আলেমের দাম আল্লাহ নিজ হাতে বাড়াই দেয়। সুবহানাল্লাহ। ইলম থাকলে দুনিয়ার সব চিনা যায়। কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে আমার সওয়াব হবে, কোনটা করলে আমি জান্নাতে যাব, কোনটা করলে আমি জাহান্নামে যাব, আলেম এগুলো বুঝে। আমি যে কথাটা বলতেছি এটা কি আমার আল্লাহ বিরোধী হইতেছে নাকি ইসলামের পক্ষ হইতেছে, এটা কি করলে জানা যাবে? ইসলাম জ্ঞান অর্জন করলে জানা যাবে। আমি টাকাটা খাইতেছি, এটা কি হালাল না হারাম, এটা একমাত্র আমি কিভাবে পার্থক্য করতে পারবো? একমাত্র কি যদি আমার ভিতরে ইলম থাকে। কি থাকে? ইলম থাকে। আমি এই সম্পদটা দখল করে খাইতেছি, এটা আসলে কি আমার জন্য বৈধ হবে নাকি অবৈধ হবে, এটা একমাত্র আমার ভিতরে কিভাবে আসবে? যদি আমি ইলম অর্জন করি। কি অর্জন করি? ইলম অর্জন করি। ইলম থাকলে আমার বোনের কি হক, আমার বাবার কি হক, আমার মার কি হক, আমার বউর কি হক, এগুলো সব জানা যায়। কি থাকলে? ইলম থাকলে। কি থাকলে? ইলম থাকলে জানা যায়। ইলম না থাকলে আমি জানতে পারবো না। ইলম থাকলে আমার এই মসজিদ কিভাবে চালাইতে হবে, আমি মসজিদ কমিটি, ইমামের কি হক, মুয়াজ্জিনের কি হক, একজন মাদ্রাসা শিক্ষকের কি হক, যদি আমি ইলম জানি, কোরআন হাদিস জানি, তাহলে আমার মাথাটা আসবে। কি আসবে? মাথায় আসবে যে না, ইমামের এই হক, মুয়াজ্জিনের এই হক, মাদ্রাসা শিক্ষকের এই হক, অমুকের এই হক, মুসলিমদের এই হক। একমাত্র কিভাবে জানা যাবে? যদি আমার ইলম থাকে। যদি আমার কি থাকে? ইলম থাকে। ইলম না থাকলে ভাই কিছুই জানা যায় না, কিছুই কি জানা যায় না। ইলম না থাকলে কোনো মূল্য নেই, কোনো কি নেই, মূল্য নেই। এই কারণে কোরআন হাদিসের ইলম অর্জন করা একেবারে কি ফরজ। ফরজ যে কোন ফরজ? সাধারণ ফরজ না, ফরজে আইন। ফরজে কি? আইন শিখতেই হবে। আজকে দেখেন মাদ্রাসার হুজুর করে দিয়ে যদি মানুষ কোরআন শিখ পড়ে দেয় কত? 500 টাকা। কয়টা দেয়? তা 500 টাকা দিতে অনেক কষ্ট হয়, মানে পড়তে বাইরে, মানে এটা দিতে মানে তার পুরো বুক ছিঁড়ে যায়। কিন্তু তার মেয়েরে, তার ফোলারে ইংলিশ মিডিয়ামে পড়া, ইংলিশ 5 পড়া, মাসে 10,000। মাসে কত হাজার? 10,000। ওটাই গায়ে বেঁচে, সেটা গায়ে লাগায়। একজন মানুষকে, একজন আলেমকে কোরআন প্রাইভেট পড়া দেয় কত? 500 টাকা। তাও গায়ে অনেক কষ্ট লাগে। আর একজন সাধারণ মানুষ যে ইংলিশ পড়ায়, বাংলা পড়া দেয় কত? মাসে 10,000, 6,000। তাও আবার নাস্তা দেয়, ডিম দেয়, ফল দেয়, দুধ দেয়। আর একজন আলেমকে ঘরে নিয়ে 1 ঘন্টা কোরআন শরীফ পড়ায়, মাসে একজনও বাদ নাই, 1 ঘন্টাও বাদ নাই, ঠিক মতো পড়ায়, 1 গ্লাস পানিও ঠিক মতো দেয় না।
কত জুলুম, কত জুলুম। দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের কারণে রাখছে? আল্লাহর নবী বলেন উলামায়ে কেরামদের কারণে আল্লাহ তাআলা দুনিয়া রাখছেন। উলামায়ে কেরাম যতদিন আছে দুনিয়াটা ততদিন আছে। উলামায়ে কেরাম শেষ, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত দিবেন, উলামায়ে কেরামদের মাধ্যমে কিয়ামত দিবেন, একের পর এক আলেম চলে যাবে, তার মতো আলেম আসবে না। আমি চলে যাব, আমার মতো আসবে না, আমার থেকে নিচে আসবে, আবার আমি চলে, আবার আমার মতো আরেকজন চলে যাবে। এইভাবে আস্তে আস্তে আলেম চলে যাবে, আলেম শূন্য হয়ে যাবে। মদিনার আলেম মদিনায় চলে যাবে, তখন আর ফতোয়া দেওয়ার মতো আর কেউ থাকবে না, সমাধান দেওয়ার মতো আর কেউ থাকবে না, জুমার নামাজ পড়ার মতো আর কেউ থাকবে না। সাধারণ মানুষ দুনিয়ার মধ্যে মারামারি করবে, তালাক দিয়া দিবে, বলবে তালাক হয় না, জিনা করছে বলবে এটা হালাল হয়ে গেছে, মদ খাইছে বলবে এটা হালাল হয়ে গেছে, সুদ খাবে বলবে সব হালাল, যা পাতে শুধু কাল খা, শুধু কাল কি খাও। এই গুনাহ করতে করতে আযাব হয়ে যাবে, আপনার গুনাহ খাতা বাড়ি হয়ে যাবে। তখন দেখবেন আস্তে আস্তে দুনিয়ার মধ্যে বিপদ আসতেছে, একের পর এক বিপদ আসতেছে। কারণ কি? বলবে ফতোয়া দেওয়ার মতো কেউ নাই, সমাধান দেওয়ার মতো কেউ নাই, কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, দুনিয়াতে কেউ নাই, কেউ নাই।